আমি এখন আছি ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা। তো আমি আজকে এই ভিডিওতে দেখাবো কীভাবে আমি ঢাকা থেকে ট্রেনে, বাসে এবং লোকালে কীভাবে এখানে এসে পৌঁছালাম এবং ইমিগ্রেশন কীভাবে কমপ্লিট করছি, সকল বিষয় থাকবে এখানে। আর আমার অবস্থা দেখতে পারতেছেন, এইটার মূলত কারণ কি সব কিছু এখানে দেখতে পারবেন। চলেন। আমার ল্যাপটপ, পাসপোর্ট এবং জামা কাপড় সকল বিষয় কিন্তু গোছানো শেষ। এখন হচ্ছে আমি বাসায় দিয়ে বেরোচ্ছি। এখন হচ্ছে আমি মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে। এখান থেকে হচ্ছে প্রথম হচ্ছে আমি গাবতলী যাব, গাবতলী থেকে হচ্ছে বাসে সরাসরি কুমিল্লা যাব। রাস্তায় প্রচুর জ্যাম। আমি হচ্ছে এখন গাবতলী আছি, মানিকগঞ্জ থেকে গাবতলী আসলাম। আমি হচ্ছে অনলি একটা কফি নিছি, কারণ হচ্ছে এখন যাত্রা বিরতি দিচ্ছে কুমিল্লা। তো আপনাদের সাথে বেশ কিছু জিনিস শেয়ার করা হয় নাই। আমি হচ্ছে মানিকগঞ্জ থেকে গাবতলী আসছি, আর গাবতলী থেকে হচ্ছে আপনার চিটাগাং গাড়ি হয়ে কুমিল্লা পর্যন্ত আসছি। আমি হচ্ছে আমার মোটামুটি প্রথম গন্তব্যস্থলে পৌঁছেছি। এখন হচ্ছে আমি কুমিল্লা বিশ্ব রোডে আছি, আর এখন প্রায় 4:30 বাজে। একটু আলো হলে দেখতে পারতেছেন যে এখন পুরো অন্ধকার। একটু আলো হলে তারপর এখান থেকে হচ্ছে আমি অন্য জায়গায় যাবো। আপাতত এই যেখানে নূরজাহান হল দেখতে পারতেছেন, এখানে থেকে কিছু খাওয়া দাওয়া করবো। এখন মধ্যে কিছু খাওয়া হয় নাই, তো চলেন আজকে খাওয়া দাওয়া করি। তারপর দেখতে পাচ্ছেন আমি হলো অলরেডি হোটেলের ভিতরে আছি। এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে এখানে একটু রেস্ট নিবো। একটু ভোরের আলো ফুটলে তখন হচ্ছে আমি এখান থেকে অন্য একটা জায়গায় চলে যাবো। তো আমি নূরজাহান হোটেল থেকে বের হয়ে তারপর হচ্ছে এখন কান্দিরবার যাবো। ভাইজেরা বললো টোটাল হচ্ছে 10 থেকে 15 মিনিট লাগে। আর এখানকার ভাড়া 100 টাকায় না, 100 টাকা ভাড়া নেবে আপনাদের কাছ থেকে। এটা হচ্ছে আপনার কান্দিরপাড় চত্বর। ঠিক আছে ভাই, আসবে না, দেখা হবে। ওকে, আমাদের ট্রেন এখন ছেড়ে দিছে। এখন হচ্ছে আমরা কুমিল্লা থেকে সরাসরি আখাউড়া যাবো। আর কিন্তু হচ্ছে আমাদের টিকিট দেখতে পাচ্ছেন, এখান থেকে টিকিটের খরচ পড়বে হচ্ছে আপনার 50 টাকা। আপনার একটা ইনফরমেশন দেই, আপনারা যারা ট্রেনে টিকিট ছাড়া উঠতে যান এই রিক্সটা কেউ নেবেন না। দেখতে পারতেছেন ওই যে ওখানে কিন্তু অলরেডি ম্যাজিস্ট্রেট চলে আসছে। সো টিকিট কিন্তু চেক করবে আমাদের কাছে। দেখেন আমরা কিন্তু টিকিট কেটে তারপরে এখানে উঠেছি। আপনারা টিকিট কাটার পর তারপর উঠবেন। আর আমরা হচ্ছে এখনো কুমিল্লার মধ্যে আছি। দেখতে পাচ্ছেন এই যে কুমিল্লার যে রিসেন্ট যে আপনার বন্যাটা হয়েছে সেগুলো কিন্তু এখনো রিস্কটা কাটে নাই, অলরেডি সব ডুবে রয়েছে। এবং আমরা যে ড্রেনটা দিয়ে যাচ্ছি এইটাও কিন্তু ডুবে গেছিলো। সো অনেক ভয়াবহ বন্যার এটা ছিল, এখানে দেখলে আসলে বোঝা যায়। আর আমাদের কুমিল্লার দিকে গন্তব্য হচ্ছে আপনার আখাউড়া। এখানে যাইতে টোটাল হচ্ছে আপনার 30 থেকে 35 মিনিট সময় লাগবে। আর মূলত 20 মিনিটের মতন জার্নি করবো, তারপর হচ্ছে আমরা ওখানে পৌঁছাবো। ওখানে যাওয়ার পর সেখান থেকে হচ্ছে আমরা বর্ডার ক্রসিং এর জন্য আপনার মোটামুটি 20-25 মিনিটের মতো লাগবে। ওখানে যাওয়ার পর তারপর আমরা আপনার সাথে দেখা। দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে আখাউড়া এসে পৌঁছেছি। এখান থেকে হচ্ছে একটা অটো রিজার্ভ করে তারপর হচ্ছে আপনার আমরা বর্ডারে যাব। তারপর ওখানে গিয়ে হচ্ছে আপনি ইমিগ্রেশন করতে হবে। তো আপনারা যারা আসতে চান প্রথমে আখাউড়া আসবেন, আখাউড়া স্টেশন থেকে তারপর হচ্ছে আপনার খুব ইজিলি এখান থেকে বর্ডার যেতে পারবেন। দেখি কত টাকা নেয় সেটা আপনাদের জানাচ্ছি। এই যেখানে অনেক অটো পাবেন। এই অটোতে হচ্ছে আমরা অলরেডি বর্ডার ক্রসিং এই জায়গায় আসছি, একদম বর্ডারের সাথে প্রায়। এখন হচ্ছে এখান থেকে হচ্ছে আমাদের প্রথম কাজটা হবে আমাদের ট্রাভেল ট্যাক্স দেওয়া। আপনারা এখানে আসার পর এখানে দেখতে পারবেন, আপনারা যদি বাসায় থেকে ট্রাভেল ট্যাক্স না দেন তাহলে হচ্ছে আপনি এখানে একটি ব্যাংক পেয়ে যাবেন, সেখান থেকে খুব ইজিলি ট্রাভেল ট্যাক্সটা দিয়ে তারপর যাবেন। ট্রাভেল ট্যাক্স হচ্ছে আগে 500 ছিল, এখন 1000 করা হয়েছে। তো আপনারা চাইলে এটা বাসাতেও করতে পারেন, এখান থেকেও করতে পারেন। তো ট্রাভেল ট্যাক্স হয়ে গেলে
তারপর হচ্ছে আমরা পরে দেখি কী আছে সেগুলো আস্তে আস্তে শেয়ার করব, কারণ ইমিগ্রেশনের প্রসেসটা অনেকেই জানেন না। তারপরেও ভাবতেছি যে এইটা নিয়ে আপনাদের আলাদা একটা ভিডিও করে দেবো, সেটা হচ্ছে পরে যদি দেই অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে। আমরা বেশ কিছুক্ষণ সময় ইমিগ্রেশনে পার করার পর অবশেষে ইন্ডিয়া প্রবেশ করেছি। এইটা ভালো লাগতেছে, বাট এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো না, অনেক জায়গায় হ্যারাসমেন্টের শিকার হইতে হয়। যাই হোক, তো আমরা হচ্ছে এখন টাকা হচ্ছে রুপিতে কনভার্ট করলাম। এখানে হচ্ছে আমাদের রেট দিয়েছে হচ্ছে আপনার 69.50 তো আপনারা এখানে খুব সহজে অনেক এক্সচেঞ্জের দোকান পেয়ে যাবে, এখান থেকে খুব ইজিলি করে নিতে পারবেন। আর আমরা কিছুক্ষণ পরে হচ্ছে এখান থেকে একটা গাড়ি রিজার্ভ করে আগরতলা যাবো। তো যাই হোক, যেটা বলতেছিলাম, এখন হচ্ছে আমরা এখান থেকে আগরতলা যাব। তো একটা অটো বা কিছু রিজার্ভ করে যাব, কত টাকা পড়ে বা রুপি বলা যায় সেটা আমি অবশ্যই জানিয়ে দিব। আর ইমিগ্রেশনের যে বিষয়টা, এইটা নিয়ে প্রয়োজন আমি একটা ভিডিও বানিয়ে দেবো আপনাদের জন্য। যারা নতুন আসবেন তারা কীভাবে আসবেন, কী কী সমস্যার সম্মুখীন হতে পারেন, সব কিছু সেই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আর আপাতত আগরতলা যাই, তারপর আবার আপনাদের সাথে দেখা হবে। আমরা এই হোটেলটা ঠিক আছে কিছু খাওয়া দাওয়া করবো, দেখি কি খাওয়া যায়, কি আছে এখানে। তো আমরা এই হোটেল এখন খাওয়া দাওয়া করবো। আর এই হোটেলটা কিন্তু আপনার খুবই জনপ্রিয়, আপনারা চাইলে এখানে এসে খাইতে পারেন। এই যে আপনারা জাস্ট অটো থেকে নামবেন, নামার পরে বাম সাইডেই এই হোটেলটা পাবেন, ঠিক আছে। খাওয়া দাওয়া করি, দেখেন খাওয়ার কি এক্সপিরিয়েন্স সেটা আপনাদের সবাই শেয়ার করবো। এখানে দেখেন এই যে ইন্ডিয়ান, এখানে আসার পরে দেখেন নতুন একটা থালি, গ্লাস, প্লাস হচ্ছে আপনার এখানে আলু ভর্তা, শুটকি আছে, দাও সব মিলে কত টাকা জানি না, যখন বিল দিই তখন আমি আপনাদের জানাবো। এখানে সব কিছুই ইউনিক। আমরা যে হোটেলতে খাইলাম এই হোটেলটা মোটামুটি এখানকার জনপ্রিয়। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে একদম সব হালাল ফুড। দ্বিতীয় কথা হচ্ছে আপনার খুবই মানে কম দাম, এক কথায় বলা যায়। আর এখানে কী কী ছিল সেটা আমি বলি, যে প্লেট হচ্ছে আপনার টোটাল 60 টাকা নিচ্ছে। 60 টাকার ভিতর হচ্ছে আপনার ভাত ছিল, আলু ভর্তা ছিল, 3 ধরনের সবজি, ডাউল, এই তো। আর আমি এক্সট্রা একটা ডিম নিচ্ছি, এই টোটাল 70 টাকায় কিন্তু হয়ে গেছে। মানে টাকা না, এটা যদি ওরা রুপি হবে, এই হচ্ছে বিষয়। দেখতে পারতেছেন কত ছোট, এইটা হচ্ছে 10 রুপি। এখানে মূলত সবার অবস্থা করণীয়, কারণ কি, কারণ হচ্ছে আমরা আগে এসে বিপদে পড়ে গেছি। সবাই ট্যুরে মনে করেন লেট করে যায়, আর আমরা হচ্ছে 4-5 ঘন্টা আগে আসছি, যার কারণে এই গরমের ভিতরে আপনার এখানে পড়তে হইতেছে, চেহারা তো নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার এত গরম, আমাদের বাংলাদেশে মনে হয় 24-25 ডিগ্রি তাপমাত্রা ছিল, আর এখানে কত 33। বুঝেন কিরকম গরম। আর একটু বাতাস নাই, বসার কোনো জায়গা নাই, খুবই বাজে অবস্থা। এর জন্যই যে কাঙ্গালের মতন এভাবে রয়েছি। আপনারা অবশ্যই টাইম মেনটেন করে আবার আসবেন। আপনার ট্যুরে আসলে এরকম আগে আসবেন, তাই এরকম লুডো খেলবেন। দেশের বাইরে এসে লুডো খেলবেন। প্রথম ম্যাচ। এখন হচ্ছে আমরা আগরতলা একটা দোকানের পাশে বসছি, প্রচণ্ড গরম, যার কারণে রেস্ট নেওয়ার জন্য, মানে একটু বাতাসও নাই, পানি নাই, মানে খুবই বাজে অবস্থা। অনেক কষ্টে একটা জায়গা পাইছি, এখানে হচ্ছে বসে রয়েছি। তো কিছুক্ষণ পরে আর কি আমরা যাবো আগরতলার উদ্দেশ্যে, কারণ ওখান থেকে হচ্ছে আমাদের ট্রেনটা ছাড়বে। তো আপাতত এখানে একটু রেস্ট নিতেছি, কিছুক্ষণ পরে আমরা ওখানে যাবো আর কি। আপনারা পিছনে দেখতে পারতেছেন এটা কিন্তু আগরতলা রেল স্টেশন। আমি মূলত এই পর্বটি এখানে শেষ করব। মেঘালয়ের এটি প্রথম পর্ব, আপনারা কীভাবে আগরতলা দিয়ে খুব সহজেই আপনি ইন্ডিয়া বর্ডার ক্রসিং করতে পারেন সেটাই মূলত আমি আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। আমি প্রথমে মানিকগঞ্জ থেকে আপনি ঢাকা গাবতলী, গাবতলী থেকে কুমিল্লা, কুমিল্লা থেকে হচ্ছে আপনি আখাউড়া হয়ে বর্ডার ক্রসিং করেছি। আর বর্ডার ক্রসিংয়ের সময় বা ইমিগ্রেশন কী কী লাগে সে বিষয়গুলো আমি আপনাদের কাছে ডিসক্রিপশনে শেয়ার করব। তো এই ব্লগটি মূলত এখানে শেষ করে দিচ্ছি। আর পরবর্তী ব্লগে মূলত আমি এখন এখান থেকে আমাদের ট্রেনের টিকিট কাটা হয়েছে আপনার এখান থেকে সরাসরি গুয়াহাটি। তো এখানে প্রায় 14 থেকে 15 ঘন্টা হচ্ছে আপনার
একটা লং জার্নি থাকবে, সেই বিষয়টা আমি এখানে শেয়ার করব। আশা করি পরবর্তী ব্লগটি দেখবেন। যেহেতু ভিডিও অনেক বড় হয়ে গেছে, এর জন্য আমি বেশি বড় করতেছি না। সো পরবর্তী ব্লগটি আপনারা দেখবেন এই আশা রাখছি। আর আজকের ব্লগটি মূলত আমি এখানে শেষ করে দিচ্ছি। ওকে।